এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকের আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হলো এনটিপিসি যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয়ে গেছে সিবিটি 1, তার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। আর 2 নম্বর হলো যে আবার এই যে কাট অফটা বলছি, এটা তো 2024-এর সিএল, আর সিএন 2025 এনটিপিসি যে আসতে চলেছে সেই ঘটনাটা নিয়ে কিছু কথা বলবো। তো ফার্স্টে আমি কাট অফটা নিয়ে বলে নিই। কলকাতা জোন, মানে কলকাতা জোন নিয়ে এই কারণেই বলছি কারণ আমার বিশ্বাস যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলে মেয়েই কলকাতা জোন ফিল আপ করেছে। আর এবারে কলকাতা জোনের ভ্যাকেন্সিটাও অন্যান্যদের থেকে বেশি ছিল, যদিও ওভারঅল ভ্যাকেন্সি ওয়াইজ এটা কিন্তু কিছুই নয়, বাট অন্যান্যদের থেকে বেশি ছিল, সবচেয়ে বেশি ছিল কলকাতায়। তো আমি ফার্স্টে বলি, টোটাল ভ্যাকেন্সি ছিল 1382, ঠিক আছে। তার মধ্যে ইউআর আছে 628, ওবিসি আছে 329, ইডব্লিউএস 116, এসসি 188, এসটি 121, ঠিক আছে। এইবারে এটার যেরকম নোটিফিকেশনে বলা ছিল সিবিটি 2-তে 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, সুতরাং এখানে নাম্বার কম থাকলে চিন্তার কোনো কারণ নেই। এই কারণ এটা হচ্ছে কোনো কিউমুলেটিভ স্কোর হবে না, জাস্ট এখানে সিবিটি 1টা তোমার হচ্ছে মানে তুমি কোয়ালিফাই করবে কিনা সিবিটি 2-তে সেইটা, এটা কোনো মার্কস অ্যাড হবে না। সুতরাং কম নাম্বার পেয়ে কোয়ালিফাই করবো, বেশি নাম্বার পেয়ে কোনো সেরকম ফারাক নেই। একটা জিনিস কিনা বেশি নাম্বার যারা পেয়েছে প্রিপারেশনটা ভালো, সিবিটি 2 এর জন্য অনেকটা হেল্পফুল হয়, বাট কম নাম্বার পেলে কোনো ব্যাপার নয়, তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, নিশ্চয়ই ভালো হবে। এবার আসি, ইউআর এর যদি 15 গুণ ডাকে তাহলে কতজনকে ডাকবে? 9420 জন। যারা কলকাতার জন্য ফর্ম ফিল আপ করেছে 9420 জনকে ডাকবে। ওবিসি ডাকবে 4935 জনকে, ইডব্লিউএস ডাকবে 1740, এসসি ডাকবে 2820, আর এসটি ডাকবে 1815, ঠিক আছে। এই গেল টোটাল কতজন ডাক পাবে। এবার আমি বলি কাট অফটা নিয়ে। আমি নিজেও একটা আশ্বস্তের ভিডিও বানিয়েছিলাম ভেঙে না পড়ার জন্য, যাতে আমরা পড়াশোনা করতে পারি। আমি নিজেও কম পেয়েছি, কিন্তু এই যে বিভিন্ন জন বলছে না যে কাট অফ কম যাবে, আমার মনে হয় কাট অফ কম যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। কারণ প্রথমত ভ্যাকেন্সিটা অনেকটাই কম, আর কম্পিটিশনটাও খুবই বেশি। কোশ্চেন টাফ হয়েছে এটা একটা ব্যাপার, এটা তো এলিমিনেট করার জন্যই হয়েছে, কিন্তু তাও যদি তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা পরীক্ষাতে কোশ্চেন সহজ হোক কঠিন হোক কাট অফ কিন্তু বেশি যাচ্ছেই। সুতরাং আমার মনে হয় না কাট অফ খুব একটা কম হবে। এবং আমি কাট অফ অ্যানালাইসিস করতে গিয়ে কতগুলো জিনিস এখানে নোট ডাউন করেছি। সেটা হলো 2019 সালের এনটিপিসি কাট অফ, সেখানে লেভেল 5-এর জন্য, আমি লেভেল 6টা যাচ্ছি না কারণ ওটা অত্যধিক হাই কাট অফ ছিল, ইউআর ছিল 84.25, তো আমি লেভেল 5টাই বলছি। লেভেল 5-এ ইউআর ছিল 73.27, ওবিসি ছিল 67.05, এসসি ছিল প্রায় 62, এসটি ছিল 51.93 মানে 52 ধরো, আর ইডব্লিউএস 60.5। তো এই হলো প্রিভিয়াস কাট অফ। এবার প্রিভিয়াস কাট অফ 2019, এটা 2024, 5 বছরের গ্যাপ, এবং সেখানটায় ভ্যাকেন্সিও 1/3 বলা চলে। তাহলে কোশ্চেন টাফ করলেও আমার মনে হয় ওভারঅল সেম জায়গাতেই থাকছে। উল্টে আরও বেশি কম্পিটিশান, বই কম বলবো না, হ্যাঁ বেশিই কম্পিটিশান হবে। সুতরাং আমি যে কাট অফটা এখন বলবো সেটা বেসড অন র স্কোর, এরপর নর্মালাইজ স্কোর তো বেশিই হবে। এবার আমি একটা 5 নাম্বারের ব্যবধান রেখেছি, কেন না কিছু শিফট থাকবে ইজি, কিছু থাকবে হার্ড। এবার হার্ড শিফটে একটু বেশি অ্যাড হবে, সেই জন্য আমি 5 নাম্বারের একটা গ্যাপ রেখেছি, কত থেকে কতর ব্যবধানটা। আর কেন 5 নাম্বার? অনেকে বলতে পারো যে 10-15 নাম্বারও তো পারতে পারে, হ্যাঁ পারে, কিন্তু যদি এই 47টা শিফট তোমরা দেখবে খুব বিশাল কিছু এদিক ওদিক কিন্তু লেভেল ছিল না। কোনো শিফটে হয়তো মানে জিকে জিএস একটু কারো সোজা মনে হয়েছে যে 10-12টা ইজি কোশ্চেন, সেখানে দেখা গেছে ম্যাথসটা আবার অন্যরকম করে দিয়েছে, একটু লেন্দি আর একটু বেশি কঠিন দিয়ে দিয়েছে। সুতরাং ওভারঅল দেখতে গেলে আমার মনে হয় খুব বেশি ব্যবধান নেই যাতে 15-20 নম্বর নর্মালাইজেশনে বাড়বে। তো 5-6 নাম্বারের মধ্যেই আমার যতদূর মনে হলো যে নর্মালাইজেশনে মার্কস বাড়তে পারে। তো আমার মনে হয় ইউআরের যেটা কলকাতা জোনের ক্ষেত্রে যাদের র স্কোর 69 থেকে 74-এর মধ্যে আছে তাদের কিন্তু আমার মনে হয় ডেফিনেটলি চান্স রয়েছে। মানে হার্ড শিফটে যদি 69 পেলো, তার তো 74-এর মতোই, মানে এক্সট্রা 5-6 নাম্বার বাড়বে, বা ইজি শিফটে কেউ 74 পেলো,
হ্যাঁ, এবার কম নাম্বারে যদি হয়ে যায় সে তো ভালো কথা, কিন্তু আমার মনে হয় 69 থেকে 74 এদের একটু বেশি চান্স রয়েছে। ওবিসির ক্ষেত্রে যদিও ওবিসি দেখো 2019-এ দেখলে ছিল কি 73-67, কিন্তু এইবার কিন্তু ওবিসির সাথে ইউআরএ বেশি হবে না। তোমরা যদি অন্যান্য পরীক্ষাগুলোতেও খেয়াল করো, সমস্ত পরীক্ষাতে ওবিসি আর ইউআর প্রায় কাছাকাছিই চলছে। তার একটাই কারণ যে এই 5 বছরে ওবিসি ক্যান্ডিডেটের সংখ্যাও তো বেড়েছে না, সেই জন্যে তো অনেকে অনেক সার্টিফিকেট হয়তো সেই সময় ছিল না, সেগুলো দেখাতে পারেনি, সেই জন্যেই সেটাই হয়তো রিজন, যার কারণে আগে ওবিসি আর ইউআরে অনেকটা ডিফারেন্স থাকতো, কিন্তু এখন অনেকটাই মানে প্রায় নেই বললেই চলে, এরকম ডিফারেন্স যাচ্ছে। তো ওই জন্য ওবিসি আমি 1 নম্বরে ডিফারেন্স রাখছি। ওবিসি 68 থেকে 73 যাদের মার্কস আছে আমার মনে হয় তাদের ডেফিনেটলি হবে। এবার হার্ড শিফট ইজি শিফট এরকমভাবে বলা যায় না, যেমনভাবে র্যাঙ্ক মিত্রতে ডেটা দেখে এই দেখে 4 লাখ ডেটা 5 লাখ ডেটা ওইসব নিয়ে কিছু হবে না। মানে 30 লাখ 32 লাখ যেখানে পরীক্ষা দিয়েছে, 50 লাখ 55 লাখের ওপরে যেখানে ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে ওইরকম 4-5 লাখ ডেটা নেওয়াটা বোকামি। আচ্ছা, ইডব্লিউএসটা আমার মনে হয় ওটাও খুব একটা তফাৎ হবে না, 64-65 বা 65 থেকে 70 এরকম। তো এর মধ্যে আমার মনে হয় ইডব্লিউএসটা কাট অফ থাকবে। ইডব্লিউএসও এখন তো সিজিএলেও তো দেখা গেল যে ইডব্লিউএসের কাট অফ ইউআরের থেকে বেশি হয়ে গেল, ইডব্লিউএসও কাছাকাছি যাচ্ছে। এসসির কাট অফটা একটু কম হবে, 63 থেকে 68 ডেফিনেটলি হবে, বা 62 থেকে 67ও ধরা যেতে পারে। আর এসটি যারা রয়েছে তাদের আমার মনে হয় 50 থেকে 55 পেলে ডেফিনেটলি একটা চান্স রয়েছে। তো এইটা আমি একটা ওভারঅল মানে অ্যানালাইসিস করেছি প্রিভিয়াস ইয়ার্স দেখে, এবং অবভিয়াসলি আমি কোশ্চেন পেপার দেখেছি, আমি নিজে পরীক্ষা দিয়েওছি, সেখান থেকে আমার যেটা ধারণা সেখান থেকে বললাম। খুব কম নাম্বার পেয়ে কিন্তু হবে না, অনেকেই কিন্তু বেশি নাম্বার পেয়েছে। কি তোমরা যদি দেখো এই যে র্যাঙ্ক মিত্র যেসব ডেটা না, অনেকে তো ডেটা ওখানে পুট করে না, অনেকে দেখা যায় বেশি নাম্বার পেয়েছে ডেটা দিচ্ছে না, তো কারোর মনেই হতে পারে কি 70 নাম্বার পেয়ে দেখা যাচ্ছে এত ভালো র্যাঙ্ক এসছে, তো সেখানটা দেখা অনেকে হয়তো দিচ্ছে না, ওই 50,000 60,000 বা 80,000 কলকাতা জনের ডেটা থেকে আমার তবু দেখবে ওই কত 80,000 ডেটার মধ্যে মনে হয় 60-65-র ওপরেই অনেক ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, মানে যতটা নেওয়া ততটাই হয়ে যাচ্ছে। সুতরাং বেশি যাবে এটা আমার কাট অফ লাগলো। তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা আমার এটার সাথে এগ্রি কিনা, বা বেশি কম কার কি মতামত সেটা জানাবে। এবার আসি আমরা নতুন এনটিপিসি 2025-এর নোটিফিকেশান নিয়ে। প্রথম কথা, এই ঘটনাটি সত্যি কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। ঘটনাটা সত্যি একটা এনটিপিসি বেরোবে, এবং সেটা কবে বেরোবে সেটা এই বছরের লাস্টের দিকে বেরোবে, এবং 99% যেটা চান্স রয়েছে ওরা এজ লিমিটটা দেবে 2026-এর 1 জানুয়ারির মধ্যে। আর তো এজের রিল্যাক্সেশন দেবে না, ওটা ওয়ান টাইম লেখাই ছিল, এবং ওই 26-এ মানে 2026-এর যে জানুয়ারি 1 জানুয়ারি হিসাবেই দেবে। এবং তার মধ্যে যাদের 32 বছর 11 মাস 29 দিনের মধ্যে বয়স থাকবে, মানে 33 যাদের হবে না, 1/1/2026 অবধি যারা 33 বছর হবে না তারা ফর্ম ফিল আপ করতে পারবে। সুতরাং কারোর যদি এইটাতে পরীক্ষা খারাপ হয়ে থাকে, মন খারাপ না করে আমার মনে হয় তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবো, যাতে আগামী একটা নোটিফিকেশান আসছে সেটাতে তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে আগে থেকে পড়াশোনা করে রাখলে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আরও যদি কোনো ইনফরমেশান তোমাদের জানার থাকে বা তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও, আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।